প্রচারের পথে এবার জনরোষের মুখে পড়লেন কেশিয়ারি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রম। কেশিয়ারি ব্লকের তেঁতুলমুড়ি থেকে বিনন্দপুর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তার বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ গ্রামবাসীরা। উন্নয়নের দাবিতে শেষমেশ ভোট বয়কটের ডাক দিয়ে কেশিয়ারি খড়গপুর রাজ্য সড়ক অবরোধ করলেন তারা। আর সেই অবরোধেই আটকে পড়ে প্রার্থীর গাড়ি। পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি থেকে নেমে সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন ভদ্র হেমব্রম। আশ্বাস দেন দ্রুত রাস্তা মেরামতের। প্রার্থীর অনুরোধে অবরোধ উঠলে তিনি সেখানেই থেমে থাকেন, বরং গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ওই ভাঙাচোরা রাস্তা দিয়ে প্রায় 1 কিলোমিটার পথ পায়ে হেঁটে গ্রামে ঢোকেন। নিজের চোখে রাস্তার কঙ্কালসার দশা খতিয়ে দেখে তিনি প্রতিশ্রুতি দেন, জয়ী হলে এই রাস্তা সংস্কারই হবে তার প্রথম কাজ। ভোটের মুখে প্রার্থীর এই পায়ে হাঁটা জনসংযোগ যেমন নজর কেড়েছে, তেমনি শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কিছু করে কিন্তু আজ এই কদিন আগের বৃষ্টিতে রাস্তার যে অবস্থা হয়ে গেছে, এখানে দুদিনে আমরা বেরোতে পারি না। কী করবো বাংলার যা অবস্থা, তাতে গত 15 বছর ধরে সেইভাবে রাস্তাগুলোর উন্নয়নের কাজ হয়নি, এটা একদম সত্য কথা। কিন্তু আগুন সাধারণ পথচারীদেরকে আপনি এই মানে চৈত্রের এই দাবদাহ আছে, চৈত্র সংক্রান্তির দিনে এটা আমাদের যতজন বসে আছে অত্যন্ত কষ্ট আমাদের বসতে, কিন্তু কোনো উপায় না পেয়ে আমরা বসতে হচ্ছে। সেটা হচ্ছে, যাই হোক, আমি আপনাদের যে রাস্তাটা সেখানে হয় দেখতে যাবো সেটা কথা নয়। আমি একজন প্রার্থী হিসাবে আমার আজকে ছাত্রাপুর 3 নম্বর অঞ্চল সহ আমার হাজিরা 2 নম্বর অঞ্চলে প্রচার কর্মসূচি করেছি এখানে। তাতে করে অন্যান্য সংসদের কাছে আমি গেছি, সেখানে প্রচার কর্মসূচি করেছি। আপনাদের এই সংসদগুলোতেও যাওয়ার কথা রয়েছে আমার, কিন্তু অনুগ্রহ করে যদি আর সাধারণ পথচারীদের কথা ভেবে যদি আপনারা যদি মানে আপনাদের আন্দোলনকে আমি সর্বদা সমর্থন করেছি, কারণ উন্নয়নের জন্যই তো আমরা রাজনৈতিক জনপ্রতিনিধিরা বা রাজনৈতিক কর্মীরা আমরা তো চেষ্টা করে থাকি। তাতে করে আপনারা এই আন্দোলন থেকে যদি একটু সরে এসে যদি আপনাদের উন্নয়নের জন্য আর কোনো কথা যদি থাকে আমরা নিজের আলোচনা করতে পারি। যদি আপনারা যদি সাধারণ পথচারীদের কথা ভেবে যদি মানে এই চরিত্রের দাবদাহ থেকে যদি নিষ্কৃতি দেওয়া যেতে পারে, দেখুন না আপনারা একটু ভেবে দেখুন। আমরা যেহেতু আপনি এসছেন নিজে, আমরা বলছি আপনার কথা, অন্তত পক্ষে আপনি এসছেন এর জন্য, তো আমাদের অনুরোধ আমাদের সঙ্গে যেতে হবে। একবার আমাদের সঙ্গে চলুন, আমাদের রাস্তাটা আপনি এবার আমি যাবো, সেটার কথা নয়, আমি যাবো, আমি তো প্রত্যেকটি জায়গাতে পৌঁছে যাচ্ছি। এই চৈত্রের দাবদাহে আমাদেরও পথচারীদের খুব একটা অসুবিধায় ফেলার কোনো উদ্দেশ্য আমাদের নেই, শুধুমাত্র আজকে অত্যন্ত বাধ্য হয়েই আমরা এখানে বসতে এসেছি। দীর্ঘদিন ধরে আমাদের এই তেঁতুলমুড়ি থেকে শুরু করে কেন্দুঘুঁটা পর্যন্ত এবং আরও সেদিকের কিছুটা রাস্তা অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে আছে, এবং আমরা দীর্ঘদিন ধরে নানান দাবি দেওয়া পেশ করছি ব্লক প্রশাসনের কাছে, রাজনৈতিক নেতা নেত্রীর কাছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। ভোট আছে, ভোট যায়, বিভিন্ন প্রতিশ্রুতি আমরা পাই, কিন্তু রাস্তার প্রকৃতপক্ষে কোনো উন্নয়ন আর হয় না। এবং বর্তমানে রাস্তার যে কন্ডিশান, তা মানুষ চলাচলের একদম অনুপযুক্ত। কোনো রোগীকে নিয়ে রাত বিরেতে আমরা বেরোতে পারি না, এবং যারা স্কুলে পড়ে ছাত্রছাত্রীরা, ছোট ছোট বাচ্চারা, তারাও রীতিমতন কষ্ট করে দুর্ঘটনাগ্রস্ত হয়ে ওরা স্কুলে পৌঁছাচ্ছে, এবং বেশ কয়েকজন ইতিমধ্যে দুর্ঘটনা কবলে পড়ে যথেষ্ট রকম ওরা আহত হয়েছে। কিন্তু কোনো রকম যেহেতু আমরা সুরাহা পাইনি, সেজন্য আজকে আমরা বাধ্য হয়ে আজকে এই রাস্তা অবরোধে বসতে বাধ্য হয়েছি। কতক্ষণ করবেন এটা? যতক্ষণ না আমরা কোনো রকম সঠিকভাবে এর সমাধানের কোনো আশ্বাস পাচ্ছি, ততক্ষণ তো আমাদের অবরোধ চলবে। এতে তো মানুষের অসুবিধা হচ্ছে। অসুবিধা আমরা আজ দীর্ঘদিন ভোগ করছি। বিগত 15-20 বছর ধরে রাস্তার কোনোরূপ উন্নয়ন হয়নি, এবং যে অবর্ণনীয় কষ্টের মধ্যে আমরা দিন যাপন করছি, সে তুলনায় আমার মনে হয় এই কষ্টটুকু বাকি পথচারীরা সহ্য করতে পারবে। কি নাম আপনার? পলাশ খাটুয়া। হেঁটে কেন? আসলে কেন্দুকুটা গ্রামের বাসিন্দারা দীর্ঘ 15 বছর ধরে এই যে যোগাযোগের মাধ্যম একটি রাস্তা, এই রাস্তা অনুন্নয়নের প্রতিচ্ছবি তাদের মনে বারবার দাগ কেটেছে। বারবার তারা জনপ্রতিনিধি, প্রশাসনিক নজরে নিয়ে এসছেন। প্রশাসন বা জনপ্রতিনিধিরা বারবার তাদেরকে আশ্বাস দিয়েছেন, কিন্তু উন্নয়নের জন্য আদৌ কোনো প্রচেষ্টা করেননি। তাই তাদের নিজেদের সিদ্ধান্ত মোতাবেক তারা আজকে রাস্তায় অবরোধ করেছিলেন। কিন্তু এটাও তো ঠিক, নিজেদের উন্নয়নের দাবিতে যেমনি পথে অবরোধ করা, তেমনি যারা পথে চলাচল করছেন তাদেরও তো এই চৈত্রের দাবদাহ থেকে মুক্তি দেওয়ার একটা আবশ্যিক কর্তব্য বলে মনে করি। যেহেতু আমি এই বিধানসভা ক্ষেত্রের একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী,
তাই আমি সর্বস্তরের মানুষের সান্নিধ্যে এসে তাদের অভাব অভিযোগের কথাটা শোনাটাও আমার একান্ত কর্তব্য। তাই আমি প্রথমে তাদেরকে অনুরোধ করি যে আপনারা উন্নয়নের জন্য আর যাই করুন না কেন ভোট থেকে বিরতি থেকে সরে আসুন, আপনারা অবরোধ থেকে সরে আসুন। ওনারা তখন বলেন ঠিক আছে, আপনি তো একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাহলে আপনি চলুন আমাদের গ্রামের উন্নয়নটা আগে দেখে আসুন। আমাদের কত যন্ত্রণার মধ্য দিয়ে কতবার আমরা জনপ্রতিনিধিকে বলার পরেও তারা উন্নয়নটা করেননি। কারণ আমরা যে আজকে এখানে বসেছি জানি অনেক মানুষের কষ্ট হবে, তবুও আমরা এটা কিন্তু করতে বাধ্য হয়েছি। তো বারবার তাদেরকে অনুরোধ করার পরে তারা তাদের অবরোধ যে কর্মসূচি তারা পালন করছিল সেখান থেকে তাদেরকে অনুরোধ করে তাদের অবরোধটা প্রত্যাহার করিয়েছি। এবং আমার নিজের একটা অন্তরের ইচ্ছা যে তাদের সঙ্গেই আমি পায়ে হেঁটে তাদের সেই রাস্তার যে চলাচলের অযোগ্য রাস্তার দৃশ্যটা কিন্তু আমি দেখতে আসবো। সেই মোতাবেক আমি এখানে পৌঁছে গেছি। আমি এসে চাক্ষুষ করলাম বাস্তব, এবং এসে যা শুনলাম যে ওইদিকে বিনন্দপুর, বেহারাসাই, প্রতিবাদ, তিলাবনী, মহিষামুড়া, এই টোটাল এই গ্রামের মানুষরা সংক্ষেপে যেন রোড যাতে খুব কম হয় আর কি, এটা দিয়ে তারা কেশিয়াড়ির অভিমুখে যাতায়াত করেন। তাই এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। এই গুরুত্বপূর্ণ রাস্তাটা কেন প্রশাসন বা জনপ্রতিনিধিরা আন্দোলন, সেটা তো দুর্ভাগ্য আমার জানা সম্ভবও নয়। তবে আমি এটুকু বলতে পারি এটা তাদের ইতিবাচকভাবে এই রাস্তার কাজটা কিন্তু নেওয়া উচিত ছিল। সেল 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 চৈত্র সেল শুরু হয়েছে বেলদার রাজ মন্দিরে। অবিশ্বাস্য দামে দারুণ সব অফার। মাত্র 100 টাকায় পাবেন শাড়ি, বেডশিট, নাইটি, 4 পিস বালিশের খোল, 2 পিস কুর্তি। বিশেষ অফার 1000 থেকে 1500 টাকার সিল্ক শাড়ি এখন মাত্র 500 টাকায়। মাত্র 250 টাকায় 6-7 বেডশিট, 2টি বালিশের খোল। মাত্র 160 টাকায় 6-7 প্রিন্ট বেডশিট, 100 টাকায় 12 হাত সুতির ছাপা শাড়ি। ঠিকানা বেলদা নতুন বাজার, দে মেডিকেলের পাশে, রাজ মন্দির। যোগাযোগ 9932698631। তাই আর দেরি না করে আজই চলে আসুন বেলদা রাজ মন্দিরের চৈত্র সেলে। চৈত্র সেল ধামাকা জগন্নাথ ক্লথ স্টোরস এলাকার ভাই বোন ও মায়েদের জন্য সুখবর। চৈত্র মাস মানে কেনাকাটার মহা উৎসব, আর এই উৎসবে সামিল হতে বেলদা মেন রোডে আপনাদের অতি পরিচিত জগন্নাথ ক্লথ স্টোরস নিয়ে এসেছে অবিশ্বাস্য চৈত্র সেল। বছরের শেষে চৈত্র সেলে আমাদের সংগ্রহে থাকা শাড়ি, বেডশিট এবং ছোট বড় সবার পোশাকের উপর থাকছে ধামাকাদার অফার। এখানে পাবেন ডাবল বেডশিট 6x7 মাত্র 150 টাকায়, সিঙ্গেল বেডশিট 5x7 মাত্র 100 টাকা, 3টি একসাথে নিলে মাত্র 250 টাকা, নাইটি মাত্র 100 টাকা, 12 হাত সুতির শাড়ি মাত্র 200 টাকা, ফ্যাশনেবল সিফন শাড়ি মাত্র 200 টাকা, অভিজাত তাঁত শাড়ি মাত্র 250 টাকা, টেকসই জিন্স প্যান্ট মাত্র 250 টাকা, স্মার্ট টি শার্ট মাত্র 100 টাকা, 12 মোটা প্যান্ট মাত্র 100 টাকা। শুধু তাই নয়, আমাদের দোকানের সমস্ত মালের উপর থাকছে 10% থেকে 50% পর্যন্ত বিশাল ছাড়। নতুন বছরের সাজে নিজেকে সাজাতে আর সাধ্যের মধ্যে সেরা কেনাকাটা করতে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। মনে রাখবেন, অফার কিন্তু সীমিত সময়ের জন্য। স্টক শেষ হবার আগে আপনার পছন্দের জিনিসটি কম দামে কিনে নিন। ঠিকানা জগন্নাথ ক্লথ স্টোরস, মেন রোড, বেলদা, পশ্চিম মেদিনীপুর।